আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের সর্বশেষ জুমায় বাইতুল মুনাওয়ার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের 30 তারিখ 1446 হিজরি, আশ্বিন মাসের 19 তারিখ 1431 বাংলা এবং অক্টোবর মাসের 4 তারিখ 2024 খ্রিস্টাব্দ। বাংলাদেশে বর্তমান পরিবেশ পরিস্থিতির হালত আমরা জানি। ইসলামপন্থীরা ইসলামকে বিজয়ী করার চেষ্টা করছে, বাতিলপন্থীরা তাদের বাতিল মতবাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। ভারতের অবস্থা আমরা জানি, সেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছে, অপমানজনক কটূক্তি করেছে এক নরাধম, হিন্দু নরাধম। সেখানকার সরকার দলীয় এক এমপি তার বক্তব্যকে সমর্থনও করেছে। অপরদিকে আমরা লেবানন ফিলিস্তিনের অবস্থা জানি, সেখানে ইসরায়েলের ইহুদিরা হামলা করে অসংখ্য মুসলমানকে হত্যা করতেছে, বাড়িঘরকে ধ্বংস করে দিয়েছে। আমেরিকা ইসরায়েলের পক্ষাবলম্বন করে ইরানকে হুমকি দিয়েছে যেন ইসরায়েলের উপর ইরান হামলা না করে। এভাবে বিশ্বের মধ্যে আমরা একদিকে গাজওয়ায়ে হিন্দের পদধ্বনি শুনতে পাচ্ছি, আরেকদিকে বিশ্বযুদ্ধের পদধ্বনি, আরেকদিকে বাংলাদেশে ইসলামপন্থী এবং ইসলাম বিরোধী শক্তির মুখোমুখি অবস্থান। সব কিছু মিলে সমগ্র পৃথিবীতে ইসলামের এবং ইসলামের বিপক্ষ শক্তির একটি লড়াই চলমান আছে। এটা এক সময় থেমে যাবে, চূড়ান্ত ফলাফলের মাধ্যমে ইসলাম বিজয় লাভ করবে। আমরা অপেক্ষা করছি সেই সময়টুকুনের। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বেশ কিছু আলামতের কথা বলেছেন। আমরা ইতিপূর্বেকার জুমাগুলোতে তা আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব কিয়ামতের আলামত পর্ব 11। আজকের আলোচ্য বিষয় ইমাম মাহদী, গাজওয়ায়ে হিন্দ ও বিশ্বযুদ্ধ। কি বলেছেন এই ব্যাপারে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। হে ঈমানদাররা, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের দিন ধর্ম থেকে যারা বিমুখ হয়ে যায়, ইসলামের আদর্শ থেকে, ইসলাম ধর্ম থেকে যারা বিমুখ হয়ে যায়, ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয়, ইসলামের বিপক্ষে চলে যায়, ফাসাফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, অতি শীঘ্রই আল্লাহ তাআলা এমন এক জাতিকে পাঠাবেন এই পৃথিবীতে, যেই জাতি মহান আল্লাহ তাআলাকে ভালোবাসে আর আল্লাহ তাআলাও সেই জাতিকে ভালোবাসবেন। আযিল্লাতুনা আলাল মুমিনিনা আইজ্জাতুনা আলাল কাফিরিন। সেই জাতি মুমিনদের প্রতি অত্যন্ত দয়াদ্র হবেন আর কাফেরদের প্রতি হবেন অত্যন্ত কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আর এই জিহাদ করতে গিয়ে তারা কারো কোনো কটূক্তির, সমালোচনার, নিন্দাবাদের কোনোই পরোয়া করবে না। আল্লাহর দেয়া বিধান জিহাদের মাধ্যমে সমগ্র বিশ্বব্যাপী ইসলামকে প্রতিষ্ঠিত করবে। তারা তাদের জীবন, জান, মাল বিলিয়ে দিয়ে তারা ইসলামকে আল্লাহর জমিনে বিজয়ী করবে। আল্লাহ তাআলা এই বক্তব্য দিয়েছেন সূরা মাইদা আয়াত নম্বর 54। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদীর আগমনের ব্যাপারে কি বলেছিলেন, কিভাবে তিনি আত্মপ্রকাশ করবেন, পৃথিবীর প্রেক্ষাপট কেমন থাকবে তখন,
গত শুক্রবার আমরা আলোচনা করেছি এবং সেখানে আমরা জেনেছি খলিফাতুল্লাহিল মাহদি আত্মপ্রকাশ করবেন বাইতুল্লাহে তাওয়াফরত অবস্থায় রুকনি ইয়ামানি মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় তার হাতে বাইআত নেওয়া হবে, খেলাফতের বাইআত। এবং তাকে হত্যা করার জন্যে সিরিয়া থেকে একটি বাহিনী পাঠানো হবে। আল্লাহ তাআলা বাইদা নামক প্রান্তরে সেই বাহিনীকে ধসিয়ে দেবেন। খোরাসান থেকে মুজাহিদদের একটি দল খলিফাতুল্লাহিল মাহদির নিরাপত্তা বিধান করার জন্যে এবং তার নেতৃত্বে বিশ্বব্যাপী জিহাদ পরিচালনার জন্যে খোরাসান থেকে রওনা হয়ে বাইতুল্লাহ চলে যাবেন। অতঃপর সেই বাইতুল্লাহ থেকে জিহাদ করতে করতে সিরিয়া অভিমুখী হবেন, দামেস্ক বিজয় করবেন। অতঃপর দামেস্ক থেকে 8.5 মাইল উত্তরে গুতা নামক শহরকে বিজয় করে নেবেন। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা শুনেছি, ওই গুতা শহর ইন্না ফুসতাতাল মুসলিমিনা ইয়াউমাল মালহামাতিল কুবরা বিল গুতাতি, গুতা হবে ইয়াউমাল মালহামাতিল কুবরা বিশ্বযুদ্ধের সময় মুসলমানদের সামরিক হেডকোয়ার্টার। খলিফাতুল্লাহিল মাহদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তথা ইমাম মাহদি সেই গুতা শহরকে সামরিক হেডকোয়ার্টার বানিয়ে সমগ্র বিশ্বব্যাপী জিহাদ পরিচালনা করবেন। শুরু হয়ে যাবে বিশ্বযুদ্ধের সূচনা। খলিফাতুল্লাহিল মাহদির আত্মপ্রকাশের মধ্য দিয়েই বিশ্বযুদ্ধের সূচনা হবে এবং আমরা জানি সেই বিশ্বযুদ্ধটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, আধুনিক ভাষায় তৃতীয় বিশ্বযুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ভবিষ্যৎবাণীগুলো আমাদের সামনে রেখে দিয়েছেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4296 ইরশাদ করছেন পিয়ারা নবী, عن معاذ بن جبل رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم عمران بيت المقدس خراب يثرب وخراب يثرب خروج الملحمة وخروج الملحمة فتح القسطنطينية وفتح القسطنطينية خروج الدجال। আল্লাহর নবী বলতেছেন উমরান বাইতুল মাকদিস খারাব ইয়াথরিব, বাইতুল মুকদ্দাসের এরিয়া জেরুজালেম তথা এই ইসরাইল এবং জেরুজালেম এই অঞ্চল যখন আবাদ হবে, প্রতিষ্ঠিত হবে, তখন মদিনা ক্ষতিগ্রস্ত হবে। আর যখন মদিনা ক্ষতিগ্রস্ত হবে, খুরুজুল মালহামা বিশ্বযুদ্ধের সূচনা হবে। খুরুজুল মালহামাতি ফাতহুল কুসতানতিনিয়া, আর যখন বিশ্বযুদ্ধ শুরু হবে এক পর্যায়ে কুসতানতিনিয়া ইস্তাম্বুল ঐতিহাসিক নগরী মুসলমানরা বিজয় করবে। ফাতহুল কুসতানতিনিয়াতি খুরুজুদ দাজ্জাল, আর যখন ফাতহুল কুসতানতিনিয়া হবে, ইস্তাম্বুল বিজয় করবে মুসলমানরা, তখনই দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশ করবে। এই কয়েকটি স্তরের কথা পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। এরপরে আল্লাহর নবী ইরশাদ করতেছেন সুম্মা দারাবা বিয়াদিহি আলা ফাখিদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাতের দ্বারা তার রানের উপর চাপড় মারলেন, এভাবে থাপড় মারলেন, চাপড় মারলেন আর বললেন ইন্না হাযা লাহিকা কামা আন্নাকুম কাঈদুন হাহুনা, হে আমার সাহাবীরা তোমরা নিশ্চিত জেনে নিও আজ আমার সামনে যেভাবে তোমরা বসা আছো এটা সত্য, ঠিক এমনি করে এই ঘটনাগুলো একটার পর একটা ঘটবে, এটাও সত্য। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন আজ আমরা অক্ষরে অক্ষরে তা দেখছি। যেই সময়ে আল্লাহর নবী জেরুজালেম ইসরাইলের প্রতিষ্ঠিত হওয়ার, আবাদ হওয়ার কথা বলেছেন,
তখন জেরুজালেম প্রতিষ্ঠিত ছিল না, ইহুদিদের এখানে কোনো প্রভাব প্রতিপত্তি ছিল না। এখন আপনি দেখুন, এখানে শুধু ইহুদিরা বসবাসই করে না, ইহুদিরা ইসরায়েল নামক একটি ইহুদি রাষ্ট্র গঠন করেছে, যেটা তখন ছিল না। ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র গঠন করেই ক্ষান্ত হয়নি, মুসলমানদের পবিত্র ভূখণ্ড ফিলিস্তিনকে তারা একের পর এক কব্জা করে নিয়েছে। সামান্য একটু বাকি রয়েছে পশ্চিম তীর আর গাজা। তাকিয়ে দেখুন, বাইতুল মুকাদ্দাস পুরাটাই কব্জা করে রেখেছে ইসরায়েলের ইহুদিরা। একের পর এক ইহুদি বসতি স্থাপন করে আবাদ করেছে। ইহুদিদের কোনো অস্ত্র শক্তি ছিল না, কোনো রাষ্ট্র ছিল না, কিন্তু আজ ইহুদিরা এমন অস্ত্র শক্তি, পারমাণবিক অস্ত্র অর্জন করেছে আমেরিকার ছত্রছায়ায় থেকে থেকে। আজ একটি ইহুদি ইসরায়েল রাষ্ট্র 10টি শক্তিধর মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে একাই লড়াই করার সামর্থ্য রাখে বলে হুমকিও তারা দেয়। আপনি চিন্তা করে দেখুন, 1400 বছর পূর্বে আপনার আমার পেয়ারা নবী যে বক্তব্য দিয়ে গেছেন সহিহ হাদিস, উমরান বাইতুল মাকদিস খারাব ইয়াসরিবা, কত চমৎকার ভাবে, পরিপূর্ণ ভাবেই আজ আলামতটা আমাদের চোখের সামনে দেখছি। অপরদিকে যেই মদিনা ছিল সুপার পাওয়ার, মদিনা থেকে অর্ধ পৃথিবী শাসন হতো, মদিনা ছিল মুসলমানদের রাষ্ট্রের রাজধানী। আল্লাহর নবী বলেছেন সেটার পাওয়ার কমে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। আমরা তাই দেখলাম। মদিনা রাষ্ট্র শুধু ক্ষতিগ্রস্তই নয়, মদিনার পাওয়ার শুধু দুর্বলই হয় নাই, বরং আমরা দেখতে পেলাম উপসাগরীয় যুদ্ধের পর মদিনাকে, মক্কাকে নিরাপত্তা দেওয়ার নাম করে, অজুহাত করে আমেরিকান নাপাক সৈন্য মক্কা মদিনার চতুর্দিকে তারা আজ তাদের ঘাঁটি গেড়ে বসেছে। এটা সৌদি সরকারই দিয়েছে ঘাঁটি গাড়ার জন্যে। সৌদি সরকারই তাদেরকে ডেকে এনেছে, আমাদের নিরাপত্তা দাও, তোমাদের সৈন্য দাও। সৌদি সরকারকে নিরাপত্তা দেওয়া উদ্দেশ্য না আমেরিকার। আমেরিকার উদ্দেশ্য হলো মক্কা মদিনা হলো সমস্ত পৃথিবীর মুসলমানদের হৃৎপিণ্ড। এটাকে যদি আমরা চতুর্দিক থেকে ঘেরাও করে রাখতে পারি নিরাপত্তার নাম করে, তাহলে মুসলমানদেরকেও কব্জা করা যাবে। ঠিক তাই করেছে তারা। মক্কা মদিনার নিরাপত্তার নাম করে তাদের নাপাক সৈন্য, আমেরিকার নাপাক সৈন্য আজ আরব সাগরে ঘাঁটি গেড়ে বসেছে এবং মক্কা মদিনার পবিত্র ভূমিতে তারা আজ অবস্থান করতেছে। পেয়ারে হাজিরিন, আল্লাহর নবীর বক্তব্য আজ আমরা অক্ষরে অক্ষরে দেখতে পাচ্ছি ঘটে গিয়েছে। এরপর পেয়ারা নবী বলছেন, যখন এইভাবে চলতে থাকবে, একদিকে ইসরায়েলের প্রতিষ্ঠিত হতে থাকবে, আরেকদিকে মদিনা কবজার মধ্যে যেতে থাকবে, এই অবস্থা চলতে চলতে এক পর্যায়ে খরুজুল মালহামা, সূচনা হবে বিশ্বযুদ্ধের। আমরা মাঝে মাঝেই এইরকম পদধ্বনি, বিশ্বযুদ্ধের পদধ্বনি শুনি, যদিও কখন হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা খলিফাতুল্লাহিল মাহদির আত্মপ্রকাশের সময় চূড়ান্তভাবে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, হাদিস থেকেই সেটা শুনেছি। ইসরায়েল হামলা করলো লেবাননে, মুসলমানদের ক্ষতিগ্রস্ত করলো। হিজবুল্লাহর উপর হামলা করলো, গাজা তো তছনছ করে দিয়েছে, প্রতিদিন সেখানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ইরান মাত্র এক রাতে 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, এতটুকুনি। এইটুকুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সাথে সাথে পুরা ইসরায়েল নড়ে চড়ে বসেছে, কেঁপে উঠেছে এবং প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। আমেরিকা তাদের যুদ্ধ জাহাজ আরব সাগরে পাঠিয়ে দিয়েছে, ঘাঁটি তো আছেই, বলেছে আমরা ইসরায়েলের পাশে আছি, যারা ইসরায়েলকে হামলা করবে আমরা তাদের পক্ষ নিয়ে তাদের প্রতিরোধ করব। তার মানে ইরান অথবা মিশর অথবা সিরিয়া অথবা মুসলিম কোন দেশ কিংবা তুরস্ক কিংবা সৌদি যদি আক্রমণ করে ইসরায়েলে,
আমেরিকা তাদের বিরুদ্ধে লড়াই করবে, বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, এই হুমকি দিয়ে রেখেছে। এরকম অতীতেও আমরা দেখেছি, যখন গাজাতে হামলা চালায় ইসরায়েল, তখন ইরান একটু কয়েকটা মিসাইল নিক্ষেপ করেছিল, কিন্তু ইরান চূড়ান্তভাবে যুদ্ধে নেমে পড়ে নাই। এবং প্রেক্ষাপট যা বলছে, ইরান চূড়ান্তভাবে ইসরায়েলের সাথে একটি যুদ্ধে জড়াবে না, তারা আমেরিকাকে নাখোশ করবে না, যদিও হুমকি ধমকি দেবে, কিন্তু ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে তারা অবতীর্ণ হবে না, হওয়ার সাহস রাখে না। ইরান হলো একটি শিয়া রাষ্ট্র, পরিপূর্ণভাবে শিয়াদেরকে রক্ষা করার জন্য সমগ্র পৃথিবীতে তারা সামরিক কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম, রাষ্ট্রীয় কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। সুন্নি মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য শিয়ারা সাধারণত কাজ করে না। কিছু কিছু ক্ষেত্রে, যেমন ফিলিস্তিনে তারা হুমকি ধমকি দেয়, চেষ্টা করে তাদের প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্যে, বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু হাদিসের মধ্যে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামতগুলো যেভাবে ব্যক্ত করেছেন, সেভাবে আমরা দেখতে পাই বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ সূচনাকারী সেনাবাহিনী হবে এই উপমহাদেশ থেকে, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, এই অঞ্চল থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাকারী মুসলিম সেনাবাহিনী খলিফাতুল্লাহিল মাহদির কাফেলায় শামিল হয়ে তারা যুদ্ধের সূচনা করবে, একের পর এক বিজয় অর্জন করতে থাকবে এবং ইসরায়েলকে সর্বশেষ সমুচিত জবাব দিবে। আমেরিকাকেও তছনছ করে দিয়ে আমেরিকার প্রতি ইঞ্চি মাটিতে ইসলামের পতাকা উড্ডীন করবে ইনশাআল্লাহ। আমরা হাদিসের বিশ্লেষণগুলোতে আরো একটু প্রবেশ করি। দেখুন, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরো একটা হাদিস, عن كعب رضي الله عنه قال, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইউশিকু আন ইয়াজিহাল বাহরু শারকিয়্যু হাত্তা লা ইয়াজরি ফীহি সাফিনাতুন ওয়া হাত্তা লা ইয়াজুজ আহলু ক্বরিয়াতিন ইলা আহলি ক্বরিয়াতিন ওয়া যালিকা ইনদাল মালাহিম ওয়া যালিকা ইনদা খুরুজিল মাহদী। আস-সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান, হাদিস গ্রন্থ, বিখ্যাত হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটি রয়েছে। ইউশিকু আন ইয়াজিহাল বাহরু শারকিয়্যু, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শেষ জামানায় বাহরু শারকিয়্যু, পূর্ব অঞ্চলের সাগরগুলো, পূর্ব অঞ্চলের রাষ্ট্রগুলোর যে সাগর আছে, এই সাগরগুলো সুদূর পরাহত হয়ে যাবে। মানে এই সাগরের রাস্তা দিয়ে একটি দেশ থেকে আরেক দেশে যাওয়া, সাগর পাড়ি দেওয়া অনেক কঠিন হয়ে যাবে। জিজ্ঞাসা, আল বাহরু শারকিয়্যু বলতে কোন সাগর? স্পষ্ট উত্তর, আরব সাগর এবং ভারত সাগর। আরব সাগর, ভারত সাগর, এই দুটো সাগর বিশেষভাবে বিশাল বড় সাগর, এটা বাহরু শারকি বলে পরিগণিত। আরব সাগরটা বেশি বড়। এই আরব সাগরের এক অঞ্চল থেকে পাড়ি দিয়ে আরেক অঞ্চলে গিয়ে আরেকটা মুসলিম রাষ্ট্রে যাবে মুসলমান, এমন পরিবেশ থাকবে না, কারণ পুরো সাগরের পথগুলো কবজা করে রাখবে বিজাতীয় সভ্যতা। ইউরোপ, আমেরিকা, ইসরায়েল, এই কুফরি শক্তিগুলো আরবের এই সাগরের রাস্তাগুলোকে কবজা করে রাখবে। আপনারা অবাক হবেন, প্রশ্ন করবেন, আরব সাগর, আরব রাষ্ট্রগুলোর মধ্যপ্রাচ্যেই এই আরব সাগর, যেখানে আরব রাষ্ট্রগুলো অবস্থান করতেছে, এই আরব সাগর কবজা করবে আমেরিকা কেন? ইসরায়েল কেন? ইসরায়েল তো আরবের অন্তর্ভুক্তই, মধ্যপ্রাচ্যের মধ্যে পড়েছে। তো ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার জন্যে সেই সুদূর পাশ্চাত্যের আমেরিকা, পশ্চিমা রাষ্ট্র আমেরিকা, তাদের আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এসে এই আরব সাগরে ঘাঁটি গেড়েছে। এবং একটু আগে আপনাদেরকে বলেছি পেয়ারা নবীর হাদিস, যখন এই জেরুজালেম আবাদ হবে, মদিনা ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকা
আরব সাগরের বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে বসেছে। তারা ওখান থেকে পুরো আরব রাষ্ট্রগুলো, যতগুলো আরব রাষ্ট্র আছে, মিডল ইস্টের সমস্ত আরব রাষ্ট্রগুলোকে তাদের ঘাঁটির রেঞ্জের মধ্যে নিয়ে এসেছে। সৌদি সরকারও ওই উপসাগরীয় যুদ্ধের পর আমেরিকাকে জায়গা দিয়েছে আরব সাগরে নিজের রাষ্ট্রে। ফলশ্রুতিতে কি হলো, এখন পুরো মধ্যপ্রাচ্য এই আমেরিকার ঘাঁটির কবজার মধ্যে চলে এসেছে। ইসরায়েল ঘাঁটি গেড়েছে আরব সাগরে। এইভাবে মুসলমানদের একটি রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে কোনো জাহাজ যেতে হলে এই সকল ঘাঁটির আর কুফরি শক্তির পারমিশন লাগে। গাজা অঞ্চলে ত্রাণ পাঠাবার জন্যে, সাহায্য পাঠাবার জন্যে তুরস্ক থেকে যখন জাহাজ আসলো, আমরা স্পষ্ট মিডিয়াতে দেখেছি, তখন এই তুরস্কের ত্রাণ বহর এই জাহাজগুলোকে আটকে দিয়েছে ইসরায়েল। যখন ইসরায়েল অনুমতি দিয়েছে, আমেরিকার ঘাঁটি অনুমতি দিয়েছে, তখনই তুরস্কের সাহায্য সহ ত্রাণ এর এই জাহাজগুলো গাজাতে, ফিলিস্তিনে আসতে সক্ষম হয়েছে। তারা অনুমতি না দিলে তুরস্কের জাহাজও ফিলিস্তিনে সাহায্য করার জন্য, খাবার নিয়ে, ঔষধ নিয়ে সাহায্য করার জন্য আসতে পারে না। আর যদি যুদ্ধ জাহাজ হয় তাহলে তো কথাই নেই, আসার তো কল্পনাই করা যায় না। আমরা বর্তমানেই এই চিত্র দেখতেছি। ভারত সাগরের দিকে তাকিয়ে দেখুন, এখানেও আমেরিকা, ভারত, কুফরি শক্তিগুলোরই শুধু কবজা। অথচ ভারত সাগর একা ভারতের নয়, আমেরিকার নয়, এখানে মুসলিম রাষ্ট্রগুলো চতুর্দিকে রয়েছে। আরব সাগর তো টোটাল পুরাটাই মুসলমানদের সীমানার মধ্যে রয়েছে। বিস্ময়কর কথা, আজ কুফরি শক্তিগুলো এভাবে ঘাঁটি গেড়ে তারা সাগরের পথগুলো কবজা করে নিয়েছে। দেখুন কত স্পষ্ট বক্তব্য, হাত্তা লা ইয়াজরি ফীহি সাফিনাতুন ওয়া হাত্তা লা ইয়াজুজ আহলু ক্বরিয়াতিন ইলা ক্বরিয়াতিন। এক দেশ থেকে আরেক দেশের মুসলমান এই সাগর পথগুলো পাড়ি দিতে পারবে না তাদের অনুমতি ছাড়া। ওয়াদালিকা ইনদাল মালাহিম, এবং এটা চূড়ান্ত রূপ দেখা যাবে ইনদাল মালাহিম, বিশ্বযুদ্ধের সময়। ওয়াদালিকা ইনদা খুরুজিল মাহদি, আর ওই সময় এটা খলিফাতুল্লাহিল মাহদির আত্মপ্রকাশের সময়। মানে খলিফাতুল্লাহিল মাহদি আত্মপ্রকাশ করার পর এই সাগরের পথগুলো আরো কড়াকড়ি করে কঠিনভাবে বন্ধ করে দেবে এই কুফরি শক্তিগুলো। এখন তো বন্ধ আছেই, তাদের অনুমতি নিয়ে যাওয়া যায়। কিন্তু খলিফাতুল্লাহিল মাহদি আত্মপ্রকাশ করার পর খলিফা মাহদির কাছে যেন কোনো রসদপত্র পৌঁছতে না পারে, অস্ত্র শস্ত্র পৌঁছতে না পারে, কোনো সেনাবাহিনী পৌঁছতে না পারে, এই জন্য পুরো সাগর পথকে তারা ঘিরে ফেলবে, বন্ধ করে দেবে। তাদের জাহাজগুলোই শুধু সেখানে থাকবে, কিন্তু কাজ হবে না। আল্লাহর নবীর হাদিস আছে, এভাবে সাগর পথগুলো বন্ধ করে দিয়ে তারা খলিফাতুল্লাহিল মাহদির সেনাবাহিনীকে আটকাতে পারবে না। খলিফাতুল্লাহিল মাহদির সেনাবাহিনী সব দিক থেকে একের পর এক হামলা করে রাস্তাকে পরিষ্কার করবে এবং একটা একটা করে শহর বিজয় করে কালিমার পতাকা উড্ডীন করতে থাকবে। হাদিস রয়েছে। এরপরে দেখুন আল্লাহর নবী আরো বলছেন, وعن أبي هريرة وعن كعب قال إن الله تعالى يمد أهل الشام إذا قاتلهم الروم في الملاحم। আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইউমিদ্দু আহলাশ শাম ইযা কাতালাকুমুর রূম ফিল মালাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আহলে শামকে, আহলে শাম বলতে ওই সময়ে খলিফাতুল্লাহিল মাহদি শাম অঞ্চলের তথা সিরিয়ার দামেস্কের 8 মাইল উত্তরে গুতা শহরকে সামরিক হেডকোয়ার্টার বানিয়ে যে যুদ্ধ করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে শামকে শক্তি সঞ্চয় করাবেন, শক্তি দেবেন, হিম্মত দেবেন, সাহস দেবেন,
সব দিক থেকে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। ইদা কাতালাকুমুর রোম, রোম রাজ্য যখন তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে, ফিল মালাহিমি, বিশ্বযুদ্ধে তথা তৃতীয় বিশ্বযুদ্ধে। রোম বলতে আমরা প্রাচীন রোম বলতে একটা শক্তিকে বুঝি, আর আধুনিক রোম বলতে আমেরিকাকে বোঝায়। আমেরিকার নেতৃত্বে ইউরোপ যে বিশাল শক্তি নিয়ে তারা অবস্থান করতেছে, এটাকে হাদিসের ভাষায় আধুনিক রোম বলা হয়। এই রোম তথা আমেরিকা এবং ইউরোপ মুসলমানদের বিরুদ্ধে বিশ্বযুদ্ধে নেতৃত্ব দেবে। আল্লাহর নবী হাদিসে বলেছেন, আস-সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান 2 নম্বর খণ্ড 469 নম্বর পৃষ্ঠা। তাহলে এখানে শাম অঞ্চলের আলাদা একটা গুরুত্বের কথা আমরা জানতে পারলাম। আরো দেখুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুনিআতিল ইরাক দিরহামাহা ওয়া কাফিজাহা ওয়া মুনিআতিশ শাম মুদিয়াহা ওয়া দিনারাহা ওয়া মুনিআত মিসরু ইরদাবহা ওয়া দিনারাহা। আল্লাহর নবী হাদিসে ইরশাদ করতেছেন, হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 2896 নম্বর হাদিস, মুনিআতিল ইরাক দিরহামাহা ওয়া কাফিজাহা। বিশ্বযুদ্ধের সময়ে বা আগে পরে ইরাকে অবরোধ হবে। আমরা জানি এর মধ্যে ইরাককে কয়েকবার অবরোধের মধ্যে ফেলেছে আমেরিকা। উপসাগরীয় যুদ্ধের সময়, আরো বিভিন্ন সময় একাধিকবার অবরোধ, অর্থনৈতিক অবরোধ। আল্লাহর নবী বলেছেন, মুনিআতিল ইরাক দিরহামাহা, এই দিরহাম মানে টাকা, অর্থনৈতিক অবরোধ এবং খাদ্যের অবরোধ। খাদ্য পৌঁছতে দেবে না, টাকা পয়সা অর্থনৈতিক অবরোধও তারা করবে। একাধিকবার হয়েছে, ভবিষ্যতে হয়তো আরো হবে। যেহেতু বিশ্বযুদ্ধের সময় ইরাক একটি গুরুত্বপূর্ণ সেক্টর হবে। অমুনিআতি শাম, ঠিক তেমনি করে শাম অবরোধ হবে। শাম বলতে ফিলিস্তিন, সিরিয়া, তারপরে জর্দান, এই যে অঞ্চলগুলো আছে, লেবানন, জর্দান, ফিলিস্তিন, সিরিয়া, এই অঞ্চলগুলো তো অবরোধ করবে কুফরি শক্তি। আমরা তো খুব ভালোভাবেই দেখতেছি ফিলিস্তিনের গাজা অঞ্চল বছরের পর বছর ধরে অবরুদ্ধ অবস্থায় আছে। না তাদের কাছে অর্থ পৌঁছতেছে, না খাদ্য পৌঁছতেছে, বরং তাদেরকে অবরোধ করে আমেরিকা আর ইসরায়েল মিলে যৌথভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে। ফিলিস্তিনের মুসলমান আজ কঠিন অবস্থা পার করতেছে। তাহলে আল্লাহর নবী সহিহ মুসলিমে যে হাদিস বলেছেন, আমরা তো চোখের সামনেই দেখছি। আজকে ফিলিস্তিনের অসংখ্য শিশু না খেয়ে মারা যাইতেছে, খাদ্য পৌঁছতেছে না তাদের কাছে। একদিকে বোম্বিং হয়, আরেকদিকে তাদের খাবার আটকে দেওয়া হয়েছে। এই অবস্থায় না খেয়ে অসংখ্য শিশু মারা যাইতেছে। তাদের বাবা তো আগেই মারা গেছে, তাদের মা তো আগেই মারা গেছে। এই অবরোধের মধ্যে তারা এমনি দরিদ্র হয়ে গেছে। ওই দরিদ্র অবস্থাতেই তারা তাদের ইসলামকে টিকিয়ে রাখার জন্য, নিজের জান মাল ইজ্জত আবরুকে টিকানোর জন্য লড়াই করতেছে। এই অবস্থায়ও তাদেরকে বাঁচতে দেওয়া হচ্ছে না। আল্লাহর নবীর হাদিস 1400 বছর পূর্বে বলে গেছেন, আজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। ও মুনিআত মিসরু ইরদাবহা ওয়া দিনারাহা, ঠিক মিশরও অবরোধ হবে। অর্থনৈতিক অবরোধ, খাদ্যের অবরোধ, অতি শীঘ্রই সেটা আসতেছে। ওয়াউতুম মিন হাইসু বাদাতুম, আল্লাহর নবী কয়েকটা অবরোধের কথা বললেন। অর্থনৈতিক, খাদ্যের অবরোধ, যেগুলো চোখের সামনে দেখছি। সাগর অঞ্চলে সাগর পথগুলোর অবরোধ এবং ঘাঁটি গাড়ার কথা হাদিস থেকে আমরা জানতে পারলাম। এবং এগুলো সব বিশ্বযুদ্ধের পূর্বে, খলিফাতুল্লাহিল মাহদী আগমনের পূর্বেই প্রেক্ষাপট রচনা করে সেইভাবে তারা করে রাখবে। খলিফাতুল্লাহিল মাহদী আগমন করার পর এটাকে কড়াকড়ি আরো পাকাপোক্ত করবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দেখুন আমাদেরকে আরো তথ্য দিচ্ছেন। عن عبد الله عن عبد السلام ابن مسلمة سمع أبا قبيل يقول إن صاحب المغرب وبني مروان وقضاء تجتمع على الرايات السود
ফি বাতনি শাম। আব্দুস সালাম ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবি কুবাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করতেছেন, ইন্না সাহিবাল মাগরিবা, নিশ্চয়ই মাগরিব অঞ্চলের সেনাবাহিনী, মাগরিব বলতে আমরা পশ্চিমা রাষ্ট্র বলতে আমেরিকাকে বুঝি, একেবারে পশ্চিম অঞ্চলে আমেরিকা অবস্থান করছে। অথচ আল্লাহর নবী যেই সময়ে বক্তব্য দেন ওই সময়ে কিন্তু পশ্চিমে আমেরিকা রাষ্ট্র নামে কোনো রাষ্ট্রের অস্তিত্বই ছিল না। এটা আপনারা জানেন কি? আমেরিকা আবিষ্কার হয়েছে কয়শো বছর আগে। আল্লাহর নবী যেই সময়ে বক্তব্য দেন এবং খোলাফায়ে রাশিদিনের সময়ও আমেরিকা রাষ্ট্র নামে কোনো রাষ্ট্র ছিল না। যাই হোক, তাহলে মাগরিব তথা পশ্চিমা রাষ্ট্র আমরা আমেরিকাকে দেখি। ও বনি মারওয়ান, এবং বনু মারওয়ান বলতে সিরিয়া ইরানের বনু মারওয়ানের কিছু জনগোষ্ঠী আছে। ইতিহাস টানছি না আমি, মারওয়ানের বংশধর আছে যারা মুসলমানদের বিপক্ষে লড়াইয়ে নামবে। এবং আমরা হাদিস বলেছি, গত শুক্রবারের হাদিস বলেছি, এই বনু মারওয়ান এবং বনু কালব শাখা গোত্র থেকেই ইমাম মাহদিকে হত্যা করার জন্য সিরিয়া থেকে বাহিনী পাঠাবে। আমরা সেটার আলোচনা শুনেছি। ওয়া কদা, এবং কদা জনগোষ্ঠী তারাও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ নামবে। কোথায়? তাজতামিউ আলার রায়াতি সুদ ফি বাতনি শাম, ফি বাতনি শাম, শাম অঞ্চলে মুসলমান সামরিক সেনাবাহিনী যারা কালো পতাকা নিয়ে লড়াই করবে, এই কালো পতাকাধারী মুসলিম সামরিক বাহিনীর বিরুদ্ধে শাম দেশে, সিরিয়া, ফিলিস্তিন এই যুদ্ধ সেক্টরে তাদের বিরুদ্ধে এই তিনটি জনগোষ্ঠী একাত্রে লড়াই অবতীর্ণ হবে। আর এই তিনটি জনগোষ্ঠী হলো মাগরিব আমেরিকার পশ্চিমা সেনাবাহিনী, বনু মারওয়ান মুনাফিক সেনাবাহিনী, ও কদা, আর এই কদা হলো এই ইসরায়েলের ইয়াহুদি জনগোষ্ঠী। এবং এদের সাথে কদা বলে আরো একটি ব্যাখ্যা করা হয়, তারা হলো রাশিয়ার সেনাবাহিনী। এই অঞ্চলে যারা আছে, এই অমুসলিম সেনাবাহিনীগুলো মুসলমান সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যে ফি বাতনি শাম, এই শাম অঞ্চলের ভূখণ্ডে তারা যুদ্ধে একাত্রে সম্মিলিতভাবে অবতীর্ণ হবে। তখন মুসলমানদের সৈন্য সংখ্যা অনেক কম থাকবে সম্মিলিত কুফরি শক্তির মোকাবেলায়। কিন্তু আল্লাহ তাআলা মুসলমান সেনাবাহিনীকে সাহায্য যে করবেন, ইন্নাল্লাহ তাআলা ইউমিদ্দু আহলা শাম ইদা কাতালাহুমুর রুম ফিল মালাহিম, যখন বিশ্বযুদ্ধে মুসলমানদের বিপক্ষে সম্মিলিত কুফরি শক্তি হামলা করবে, আল্লাহ তাআলা তখন সাহায্য করবে এই মুসলমান সেনাবাহিনীকে। অল্প হলেও সংখ্যায় এরাই বিজয় লাভ করতে থাকবে। দেখুন, সবগুলো বর্ণনা হাদিসে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম থেকে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ তুমুলভাবে চলবে, ছড়িয়ে পড়বে, শুধু শাম অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। হাদিস থেকে বোঝা যায় সেখানে মোটামুটি বড় দাগে 4টি যুদ্ধ সেক্টর শুরু হয়ে যাবে, খুলে যাবে। একটি যুদ্ধ সেক্টরে সরাসরি নেতৃত্ব দেবেন খলিফাতুল্লাহিল মাহদী। ওই শাম অঞ্চলের সিরিয়ার 8 মাইল উত্তরে, দামেস্কের 8 মাইল উত্তরে গুতা শহরকে সামরিক হেডকোয়ার্টার বানিয়ে পুরো শাম তথা সিরিয়া, ফিলিস্তিন এই গোটা এটাকে একটি অঞ্চল বানিয়ে এখানে একটি যুদ্ধ সেক্টরে যুদ্ধ চলতে থাকবে। আরেকটি হলো ইয়ামান, ইরাক, সৌদি, ওই অঞ্চলে একটি যুদ্ধ সেক্টর থাকবে, ইরাক হবে সেখানে প্রধান ঘাঁটি। আরেকটি যুদ্ধ সেক্টর হবে হিন্দুস্তান, গাজওয়াই হিন্দ,
ওই সময় সংগঠিত হবে। হিন্দুস্তানে আরেকটি যুদ্ধ সেক্টর হবে, খোরাসান, হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, এই অঞ্চলে সবচেয়ে বড় যুদ্ধটা, বিশাল বড় একটি যুদ্ধ এই অঞ্চলে হবে। একই সময়ে 4টি যুদ্ধ সেক্টরে সমান তালে যুদ্ধ চলতে থাকবে। সারা পৃথিবীর সমস্ত কুফরি শক্তি মুসলমানদের বিরুদ্ধে এক হয়ে যাবে, লড়াই করতে থাকবে। এখানে এই অঞ্চলে হিন্দুরা, পৌত্তলিক মূর্তি পূজকরা এই মুসলমানদের বিরুদ্ধে গাজওয়ায়ে হিন্দে লড়াই করতে থাকবে। আর এই লড়াইয়ের নেতৃত্ব দেবে খোরাসানের সেনাবাহিনী। পুরা গোটা হিন্দুস্তানের এই গাজওয়ায়ে হিন্দের নেতৃত্ব দেবে খোরাসানের সেনাবাহিনী। হাদিসের ইঙ্গিত থেকে বোঝা যায়। বিস্ময়কর কথা হলো, এই খোরাসানের সেনাবাহিনী নেতৃত্ব দেবে ওই দামেস্কে খলিফাতুল্লাহ মাহদির সেনাবাহিনীরও। এক বিস্ময়কর কথা। এ আমাদের জন্য সৌভাগ্য, এই পূর্ব অঞ্চলের, এই আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, এই পূর্ব অঞ্চলের এই খোরাসানের সেনাবাহিনী, এই আমাদের সেনাবাহিনী হবে মুসলমানদের এই অঞ্চলের। এ আমাদের জন্য গৌরবের বিষয়। এই অঞ্চলের সেনাবাহিনী মূল আরব ভূখণ্ড নেতৃত্ব দেবে এবং এই হিন্দুস্তানেও লড়াইয়ের নেতৃত্ব দেবে তৃতীয় বিশ্বযুদ্ধে। এ এক বিস্ময়কর ঘটনা, হাদিস থেকে মিলে যায়। প্যারে হাজিরিন, আল্লাহর নবীর হাদিস হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ফাকালা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইন্না সাআতা লা তাকুমু হাত্তা ইউকসিমা মিরাসুন ওয়ালা ইউফরাহা বিগনিমাতিন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনরা এসে, তিনি শোয়া ছিলেন কাত হয়ে, এসে কিয়ামতের আলামত, শেষ যুগের যুদ্ধের ব্যাপারে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী কি বলেছেন। তিনি প্রশ্ন শুনেই, এত গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনেই উঠে বসলেন এবং বলতে লাগলেন, ইন্না সাআতা লা তাকুমু হাত্তা ইউকসিমা মিরাসুন। কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যখন মিরাস বন্টন হবে, অথচ এই মিরাসি সম্পত্তি পেয়েও খুশি হবে না উত্তরাধিকার সূত্রে ওয়ারিসরা। ওয়ালা ইউফরাহু বিগনিমাতিন, যুদ্ধে বিজয় লাভ করার পরে গনিমত পাবে, অনেক অঢেল সম্পত্তি পাবে, কিন্তু এত সম্পত্তি পাবার পরেও কোনো খুশি হবে না মুসলমান, মুসলিম সেনাবাহিনী। তার সামনে বিশাল সম্পত্তির পাহাড় পড়ে আছে, গনিমতের সম্পদ, কিন্তু সে খুশি হবে না। তার কাছে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত অনেক সম্পদ, কিন্তু এগুলো পাওয়ার মতো, দেওয়ার মতো কেউ নাই। কেন? কারণ ওই যুদ্ধে, ওই সময়ে এত ব্যাপক পরিমাণ মুসলমান মারা যাবে। প্রত্যেকটা ঘরের মুসলিম যুবকরা ওই যুদ্ধে মারা যাবে, নারীরা, শিশুরাও মারা যাবে। এত ভয়াবহ যুদ্ধ হবে। গনিমতের মাল যখন বন্টন করে তাকে দেবে, যখন ওয়ারিসি সম্পত্তি বন্টন করে তাকে দেবে, সে এই সম্পত্তি দিয়ে কি করবে? তার পরিবারে কেউ বেঁচে নেই, সে একাই শুধু বেঁচে আছে। দেখুন আল্লাহর নবী ওই সময়ের চিত্রটা কিভাবে বর্ণনা করেছেন। গনিমতের সম্পত্তি পাবার পরেও, ওয়ারিসি সম্পত্তি পাবার পরেও ব্যক্তি খুশি হতে পারবে না, কারণ তার সামনে তো তার পরিবারের কেউ নেই। এমন ভয়াবহ যুদ্ধ হবে। সুম্মা ক্বালা বিয়াদিহি হাকাযা ওয়া তাহাহা নাহওয়া শাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ারা নবীর হাদিস বর্ণনা করতেছিলেন যে সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন, ক্বালা বিয়াদিহি হাকাযা ওয়া নাহাহা নাহওয়া শাম, এই হাত দিয়ে ইশারা করে, আঙ্গুল দিয়ে ইশারা করে নাহাহা নাহওয়া শাম, শাম অঞ্চলের দিকে ইঙ্গিত করলেন। সিরিয়ার যে শাম অঞ্চল, খলিফাতুল্লাহ মাহদি সামরিক হেডকোয়ার্টার করে পুরো আরব অঞ্চলে যে যুদ্ধ করতে থাকবেন, ওই দিকে ইঙ্গিত করবেন আর বলবেন ফাকাল আদুউন ইয়াজমাউনা লিআহলিল ইসলাম,
মুসলমানদের বিরুদ্ধে ইসলামের শত্রুরা সমগ্র পৃথিবীর কুফরি শক্তি একত্রিত হয়ে হামলা করবে। ওয়াজমাউ লাকুম আহলুল ইসলাম, মুসলমানরাও বসে থাকবে না, সমস্ত পৃথিবীর মুসলমানরাও, মুসলিম সেনাবাহিনীও একত্রিত হয়ে ওই কুফরি শক্তির সেনাবাহিনীর মোকাবেলায় অবতীর্ণ হবে। বলতো আর রুম তানি, রাবি বলতেছেন, আমি জিজ্ঞেস করলাম, হে রাসূলের প্রিয় সাহাবী, আপনি কার দিকে, কোন দিকে ইঙ্গিত করছেন? আর রোম, আপনি কি রোম অঞ্চলের দিকে, তথা বর্তমান যে আমেরিকা আছে, আমেরিকা, ইউরোপ, এই এদের কথা বলছেন? এদের নেতৃত্বেই কি মুসলমানদের বিরুদ্ধে শাম অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে? ক্বালা নাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি তাদের কথাই বলছি। ওয়াতাকুনু ইনদা যাকুমুল কিতাল রিদ্দাতুন শাদীদা, ওই সময় এত কঠিন কঠিন যুদ্ধ হবে। ফায়াশতারিতুল মুসলিমুনা শুরতাতান লিল মাউত, মুসলমান সেনাবাহিনী, মুসলমান যুবকরা মৃত্যুর বাইআত করে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে। বাঁচার আশা তারা করবে না যে আমরা মৃত্যুর নিয়ত করেই লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হলাম। সেনাবাহিনীর এক একটা ইউনিট লড়াইয়ের ময়দানে নামবে, কঠিন ভাবে লড়াই করবে, যুদ্ধ করতে করতে তারা শাহাদাত বরণ করবে। আরেকটা সেনাবাহিনী যাবে, তারাও যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করবে। পতাকা মাটিতে পড়তে দেবে না, 1 ইঞ্চি ভূখণ্ড, ইসলামের ভূখণ্ড ছাড়বে না, লড়াই করতে থাকবে। একের পর এক ইউনিট সেনাবাহিনী যাবে, লড়াই করবে, শহীদ হবে। এভাবে অসংখ্য মুসলিম সেনাবাহিনী মারা যাবে। কাফেরদের তার চেয়ে দ্বিগুণ তিনগুণ সেনাবাহিনীকে মেরে তবেই তারা শাহাদাত বরণ করবে, কিন্তু পথ ছাড়বে না। আল্লাহ করে নবী বর্ণনা করেছেন, এই সময়ের যুদ্ধ হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ঘোরতম কঠিন লড়াই। এত কঠিন লড়াই পৃথিবীর ইতিহাস ইতিপূর্বে আর দেখেনি। মুসলমানদের ঈমানের অবস্থাও এত কঠিন থাকবে, 1 ইঞ্চি মাটি ছাড়তে তারা রাজি না, জীবন ছেড়ে দেবে, জীবন দিয়ে দিবে, 1 ইঞ্চি মাটি ছাড়তে তারা রাজি হবে না। কারণ তাদের নেতৃত্বে রয়েছে খলিফাতুল্লাহিল মাহদী, ইমাম মাহদী, যিনি আল্লাহ করে নবীর প্রতিনিধি খলিফা, খিলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠাকারী। তার নেতৃত্বে লড়াই যখন করবে, 1 ইঞ্চি ভূখণ্ড কাফেরদের হাতে ছেড়ে দেবে না, একজন মুসলমানকেও কাফেরদের হাতে থাকতে দিবে না। এভাবে তারা লড়াই করবে। এই হাদিসের অর্ধেক অংশ পর্যন্ত বললাম, বাকি অর্ধেক অংশ আগামী শুক্রবার বলবো, কারণ সেটা দাজ্জাল আত্মপ্রকাশের সাথে সম্পৃক্ত। হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 2899 নম্বর হাদিস। এতটুকুন অংশ আমি বুঝাতে চাইলাম, তৃতীয় বিশ্বযুদ্ধ মুসলমানরা কত ঘোরতর লড়াই করবে সম্মিলিত কুফরি শক্তির মোকাবেলায়। আমি আগেই বলেছি, মুসলমানদের সৈন্য সংখ্যা অনেক কম থাকবে, কাফেরদের সৈন্য সংখ্যা অনেক বেশি থাকবে। আপনি তাকিয়ে দেখেন, ভারতেই সেনাবাহিনী কত আছে, আর মুসলমানদের কত আছে বাংলাদেশে, পাকিস্তানে, আফগানিস্তানে। ভারত চীনের যে বিশাল সেনাবাহিনী, আমেরিকা ইউরোপের যে বিশাল সেনাবাহিনী, সেই তুলনায় মুসলমানদের সেনাবাহিনী অনেক অল্প না? অনেক অল্প। কিন্তু মুসলমান শুধু এই কয়টা সেনাবাহিনীতে সীমাবদ্ধ থাকবে না। আপনার আমার মতো যুবক মুসলমানরা তখন মুক্তিযুদ্ধ হিসেবে ট্রেনিং নিয়ে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। ইমানদার মুসলিম যুবকরা ইনশাআল্লাহ তারা প্রস্তুত হচ্ছে, ইনশাআল্লাহ প্রস্তুত থাকতে হবে। গাজওয়াতুল হিন্দ, আল্লাহ করে নবী অত্যন্ত গুরুত্ব সহকারে যে গাজওয়ার কথা বলেছেন, এবং হাদিস থেকে বোঝা যায় এই গাজওয়ায়ে হিন্দ শুরু হবে খলিফাতুল্লাহিল মাহদী আত্মপ্রকাশের পরেই। তৃতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যে কয়েকটা সেক্টর হবে যুদ্ধের, তার একটা হবে এই হিন্দুস্তান। আর এই হিন্দুস্তানের লড়াইকেই মূলত গাজওয়ায়ে হিন্দ বলা হয়। আপনি এবার সরাসরি হাদিস শুনুন, 2-3টা হাদিস বলেই আলোচনার সমাপ্তি টানছি। عن ثوبان رضي الله عنه قال
قال النبي صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم عليهما السلام হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার আমার উম্মতের দুটি কাফেলা দুটি দল এমন আছে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম ঘোষণা করেছেন জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না জাহান্নাম থেকে বেঁচে যাবে তথা তাদের সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্য সুনিশ্চিত জান্নাতি ইসাবাতুন তাগজুল হিন্দা এই দুইটি বাহিনীর একটি বাহিনী হলো তাগজুল হিন্দা গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণকারী মুসলিম সেনাবাহিনী আরেকটি মুসলিম সেনাবাহিনী হলো হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে থেকে কাফেরদের বিরুদ্ধে দাজ্জালি বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে যেই সেনাবাহিনী এই দুটো সেনাবাহিনীর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন এরা জান্নাতি জাহান্নামের আগুন এদেরকে স্পর্শ করবে না চিৎকার করে সুবহানাল্লাহ বলি হাদিসটি রয়েছে নাসাই শরীফ 3175 নম্বর হাদিস তারিখুল কবর লিল বুখারী ইমাম বুখারীর লেখা 1747 নম্বর হাদিস সিলসিলাতু আহাদিসিস সাহিহা 4 নম্বর খণ্ড 570 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বিদ্যমান রয়েছে এবং মুসনাদে আহমদ 5 নম্বর খণ্ড 215 নম্বর পৃষ্ঠাতেও এই হাদিসটি বিদ্যমান রয়েছে গাজওয়ায়ে হিন্দের হাদিস বিশুদ্ধ সনদে বর্ণিত একটি সুসংবাদমূলক সহিহ হাদিস আরো একটা হাদিস দেখুন عن ابي هريره رضي الله عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوه الهند হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়ায়ে হিন্দের ওয়াদা করেছেন যে গাজওয়ায়ে হিন্দ সংগঠিত হবে শেষ জামানায় فإن أدركتها أنفق فيها نفسي ومالي হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি যদি সেই গাজওয়ায়ে হিন্দ পাই আমি আমার সম্পত্তি এবং আমার জীবন ওই গাজওয়ায়ে হিন্দের জন্য বিলিয়ে দেব আল্লাহু আকবার একজন সাহাবী এই বক্তব্য দিচ্ছেন ফাইন উকতাল কুনতু মিন আফদালিশ শুহাদা আবু হুরায়রা বলছেন আমি যদি নিহত হই তাহলে আমি শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব ওয়া ইন আরজি ফাআনা আবু হুরায়রা আল মুহাররার আর আমি যদি ফিরে আসি গাজী হয়ে তাহলে আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্ত জান্নাতি মানুষ হয়ে যাব আল্লাহু আকবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাসূলের বিখ্যাত জলিলুল কদর সাহাবী রাইসুল মুহাদ্দিসিন সাহাবীদের মধ্যে তিনিও এই তামান্না ব্যক্ত করেছেন আমি যদি জীবিত থাকি আর গাজওয়ায়ে হিন্দ পাই আমার জীবন বিলিয়ে দেব আমার সমস্ত সম্পদ বিলিয়ে দেব আমি মারা গেলে শ্রেষ্ঠ শহীদ হব আর আমি বেঁচে থাকলে জান্নাতি গাজী হব আপনি আর আমি বেঁচে আছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই জান্নাতি হয়ে গেছেন 1400 বছর পূর্বে এখন এই সৌভাগ্য অর্জন করার দায়িত্ব আপনার আর আমার আবু হুরায়রা যা বয়ান করেছেন ওই দায়িত্ব এখন মুসলিম যুবকদের হাদিসটি রয়েছে নাসাই সুনানে নাসাই 3173 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদ 2 নম্বর খণ্ড 288 নম্বর পৃষ্ঠা হাদিসের সনদ সহিহ হাসান আরো একটা হাদিস দেখুন قال النبي صلى الله عليه وسلم يغزو قوم من أمة الهند يفتح الله عليهم حتى يأتوا بملوك الهند مغلولين في السلاسل فيغفر الله لكم ذنوبكم প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের একটি সেনাবাহিনী মুসলিম উম্মতের একটি দল গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবে ইফতাহুল্লাহু আলাইহিম
আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। কেমন বিজয়? হাত্তা ইয়াতু বিমুলুকিল হিন্দি মাগলুলিনা ফিস সালাসিলি, এমন কি বিজয় অর্জন করে মুসলিম সেনাবাহিনী হিন্দুস্তানের শাসকদেরকে শিকলে বেঁধে টেনে হিচড়ে হিচড়ে নিয়ে আসবে। ফায়াগফিরুল্লাহু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা এই মুসলিম সেনাবাহিনীর যাবতীয় গুনাহ মাফ করে দেবেন। ফায়ানসারিফুনা ইলা শাম ফায়াজিদুনা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম বিশাম। গাজওয়ায়ে হিন্দে খলিফাতুল্লাহিল মাহদি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এর সময় শুরু হবে এবং মুসলমানরা দীর্ঘ লড়াই করার পর বিজয় অর্জন করবে। আমি বলেছিলাম এই লড়াইয়ে খোরাসানের মুসলিম সেনাবাহিনী নেতৃত্ব দেবে। হিন্দুস্তানের শাসকদেরকে শিকলে বেঁধে বন্দি করে টেনে হিচড়ে নিয়ে আসবে। ইনশাআল্লাহ হিন্দুস্তানের সেই লড়াইয়ে আজ আমার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হিন্দুস্তানের ব্যক্তিবর্গরা শাসকদের ছত্রছায়ায় অবমাননা করা হচ্ছে, সেই সকল শাসকদেরকে শিকলে বন্দি করে মুসলিম সেনাবাহিনী টেনে হিচড়ে মুসলমান শাসকের কাছে নিয়ে আশ্রে ফেলবে। আসতেছে সেই সময়। এরপর কি হবে? ফায়ানসারিফুনা ইলা শাম, এই মুসলিম সেনাবাহিনী হিন্দুস্তান বিজয় অর্জন করার পর প্রতিনিধি দল শাম অঞ্চলে যাবে। তখন তো শাম হেডকোয়ার্টার মুসলমানদের, খলিফাতুল্লাহিল মাহদি আছে এবং হযরত ঈসা ইবনে মারইয়াম আকাশ থেকে যে জমিনে নামবেন, কোন অঞ্চলে নামবেন জানেন কি? হাদিসে রয়েছে তিনি ওই শাম অঞ্চলেই নামবেন। সুবহানাল্লাহ বলি। যেহেতু ওটা খলিফাতুল্লাহিল মাহদির হেডকোয়ার্টার, সামরিক হেডকোয়ার্টার, এবং সেখান থেকেই বিশ্ব পরিচালনা করবেন তিনি। ঈসা ইবনে মারইয়াম আসমান থেকে জমিনে নেমে আসবেন, ওই দামেস্কে আসবেন, ওই শাম অঞ্চলে তিনি নামবেন। তখন ঈসা ইবনে মারইয়ামও থাকবে, আবার ইমাম মাহদিও থাকবে। ওই সময় হিন্দুস্তান বিজয় অর্জন করার পর মুসলিম সেনাবাহিনীর প্রতিনিধি দল শাম অঞ্চলে যাবে। এই অঞ্চল তো বিজয় হয়ে গেছে, শাম অঞ্চলে যাবে। তখনও বিজয় করা বাকি রয়েছে কি বলে ইসরায়েল, আমেরিকা বিজয় হয়ে যাবে, পুরো আরব কান্ট্রি বিজয় হয়ে যাবে, হিন্দুস্তান বিজয় হয়ে যাবে। বিশ্বের প্রান্তে প্রান্তের প্রতি ইঞ্চি মাটি মুসলমান বিজয় অর্জন করে কালিমার পতাকা উড্ডীন করবে। একটি অঞ্চল বাকি থাকবে তখনও, সেখানে সমস্ত সামরিক শক্তি জড়ো করবে কাফেররা। আমেরিকা তছনছ হয়ে যাবে। আমেরিকাও তখন এই ইসরায়েলের তেল আবিবে এসে ঘাঁটি গাড়বে। অত্যাধুনিক, কয়েকবার ধ্বংস হওয়ার পরেও অত্যাধুনিকভাবে সেটা তারা গড়ে তুলবে। অবশেষে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে ইসরায়েলের তেল আবিব ধ্বংস হবে। ওই সময় দাজ্জাল আসবে, দাজ্জালকে হত্যা করবে এখানে। ওই ইতিহাস পরে আলোচনা করতেছি। তাহলে এই হাদিস থেকে জানা যায় গাজওয়ায়ে হিন্দের বিজয়ী মুসলমানরা, গাজীরা, সেই চলে যাবে শাম অঞ্চলে। ঈসা ইবনে মারইয়ামকে গিয়ে সুসংবাদ দিবে এবং সালাম দিবে আর বলবে, হে ঈসা ইবনে মারইয়াম, আমরা বিজয় অর্জন করে আপনাকে সুসংবাদ শোনাতে এসেছি। হযরত ঈসা ইবনে মারইয়াম এবং খলিফাতুল্লাহিল মাহদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাদের সুসংবাদ গ্রহণ করবেন, শুনবেন, খুশি হবেন, বাহবা দিবেন। এটাই স্বাভাবিক হওয়া। আসসুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান 1 নম্বর খণ্ড 410 নম্বর পৃষ্ঠায় হাদিসটি বিদ্যমান রয়েছে। গাজওয়ায়ে হিন্দ, তৃতীয় বিশ্বযুদ্ধ, খলিফাতুল্লাহিল মাহদি, এই বিষয়ে আমরা সরাসরি হাদিস থেকে চম্বক কিছু অংশের আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিস অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, বলি আমিন। সমগ্র বিশ্বের মুসলমান এখন থেকেই যেন ঐক্যবদ্ধ হতে পারে, ঐক্যবদ্ধভাবেই কুফরি শক্তির মোকাবেলা করার প্রস্তুতি নিতে পারে। কারণ আলাদা থেকে কোনো লাভ নাই। অবশ্যম্ভাবী একটি যুদ্ধ আসতেছে, আপনি না চাইলেও আপনাকে লড়াইয়ে অবতীর্ণ হতেই হবে কাফেরদের বিরুদ্ধে।
আপনি বসে থাকলেও আপনার বিরুদ্ধে কাফেররা হামলা করবেই। অতএব বাংলাদেশের সেনাবাহিনী হোক, পাকিস্তানের সেনাবাহিনী হোক, আফগানিস্তানের, সৌদি আরবের, সিরিয়ার, তুরস্কের 57টি মুসলিম ভূখণ্ডের সেনাবাহিনী হোক, কুফরি শক্তিকে মুসলমানদের বন্ধু আর নিজেদের বন্ধু ভেবে বসে থাকা যাবে না। কারণ তারা আমাদেরকে বন্ধু মনে করে আমাদেরকে কখনোই ছাড় দেবে না। আল্লাহ করে নবীর হাদিস, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি ঐক্যবদ্ধ এক, অথচ আমরা মুসলমানরা বিভক্ত। আসুন আমি আহ্বান জানাই, আজ ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হতেই হবে, মার আপনাদেরকে খেতেই হবে। তখন মার খাওয়ার আগে, তখন ঐক্যবদ্ধ হওয়ার আগে এখনই ঐক্যবদ্ধ হয়ে যাই, একটি প্রস্তুতি গ্রহণ করি, সমগ্র বিশ্বে মুসলমানদের একটি নেটওয়ার্ক গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।